ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 7। দিদিদের জীবনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে একটি সংখ্যা 5। সকাল হলে হেসেল ঘরে পঞ্চব্যঞ্জন, সন্ধে হলে ঠাকুর ঘরে পঞ্চপ্রদীপ, আর বিকেল বেলা তো ঠিক ঘড়িতে 5টা বাজে মানেই দিদি নাম্বার 1, যেখানে দিদিরা সবাই সমান, অর্থাৎ নাম্বার 1। আজও আমার ঘরে অতিথি হয়ে হাজির 4 নতুন দিদি, আর আপনাদের সকলের জন্য এবং দিদিদের জন্য রয়েছে একটি দারুণ চমক, সেটা আস্তে আস্তে প্রকাশিত। আপাতত শুরু করি আমাদের আজকের পর্ব। সাথে এবার পরিচয় করব। শুভান্বিতা লাহিড়ী। নমস্কার দিদি, আমি কালনা রোড বর্ধমান থেকে আসছি। আমি বর্তমানে বর্ধমানেরই লোকাল একটি নিউজ চ্যানেলের সঙ্গে যুক্ত আছি। সুপর্ণা ঘোষ সরকার। নমস্কার দিদি, আমি কল্যাণী থেকে আসছি। কি করো তুমি? আমি একটা প্রাইভেট একটা ইনস্টিটিউটে স্টাফ হিসেবে কাজ করছি। আচ্ছা। শ্রেয়সী রায়। নমস্কার দিদি, আমি বর্ধমানে বর্ণিকপুর থেকে আসছি। আমি বাবার বিজনেসটা দেখাশোনা করো। ওকে। সুস্মিতা হাওয়ালদার। নমস্কার দিদি, আমি বনগাঁ থেকে এসেছি। আমি জাস্ট 2017-তে 3rd ইয়ার কমপ্লিট করেছি। সবাইকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডের খেলা, দিদি মেভার জয়তে। বলো শুভান্বিতা। আমি একটি লোকাল নিউজ চ্যানেলে 1 বছর হতে চললো। আমি ওখানে অ্যাঙ্কার হিসেবে কাজ করছি, তার সঙ্গে আমি ডেস্ক পার্সন হিসেবেও কাজ করি। আচ্ছা। প্রতি মুহূর্তে যাকে দেখে আমি অনুপ্রাণিত হই, তার সামনে আজকে থাকতে পেরে আমি ভীষণই এক্সাইটেড। আর কি বলবো আমি বুঝতে পারছি না কি বলবো। আমার ছোট থেকে ইচ্ছে ছিল যে নিজের পায়ে দাঁড়ানোর। তার আগে আমি এমন কিছু পরিস্থিতি ফেস করেছি, তারপরে আমার মনে হয়েছে যে আমার এবার সবাইকে দেখানো দরকার যে আমি কিছু করতে পারি, সেটা যে কোনো কাজই হোক না কেন। তা জীবনে এমন কি পরিস্থিতি সেটা হলো যাতে মনে হলো যে অ্যাঙ্কারিংটাকে প্রফেশন করব? 2011-তে বাড়ি থেকে দেখাশোনা করেই আমার বিয়ে হয়েছিল। আমার খুবই নিকট এক আত্মীয়, তিনি আর কি মূল উদ্যোক্তা ছিলেন। বিয়ের পর প্রত্যেক মেয়েরই একটা স্বপ্ন থাকে যে ভালোভাবে সংসার করব, ভালোভাবে শ্বশুরবাড়ি নিয়ে সংসার করব। আমার বিয়ের পর সেখানে কিছুদিন ঠিকঠাক চললো, মাসখানেক ঠিকঠাক চললো। তারপর থেকে আমার যে হাজব্যান্ড ছিলেন, আমার প্রতি তার যে বিহেভিয়ার, তাতে আমার একটু সন্দেহ হতে শুরু করে। আমি বিভিন্ন দিক থেকে চেক করে বলো বা জানতে পারি যে আমার ওই নিকট আত্মীয়ের সঙ্গে তার একটি সম্পর্ক রয়েছে। প্রায় দিনই দেখতাম অনেকক্ষণ ধরে ফোনে কথা বলছে। তারপরে আমার আরও ডাউট হয় কিছু কিছু ওর ব্যবহার দেখে। আমি ওর ফোন চেক করি, বিভিন্ন মেসেজ, প্রায় সারাক্ষণই ওর সঙ্গেই কথা। এইদিকে আমাকে বলছে আমি অফিসের কাজে বিজি আছি। তখন যখন ওকে আমি বলেছি কি হ্যাঁ তুমি আমার সঙ্গে কেন এরকম করছো, সেই নিয়ে ভীষণ অশান্তি করে, অকথ্য ভাষায় আর কি কথাবার্তা। আমার বাড়িতে আমার বাবা মাকে ফোন করে উল্টোপাল্টা কথাবার্তা। রাত্রিবেলা ঘুমিয়ে পড়তাম, তো সকালবেলা আমি দেখতাম যে কি কখন উঠে বাইরে থেকে তালা দিয়ে চলে গেছে। সারাদিন আমি তালা বন্ধভাবে বেরোতে পারতে না। তারপরে আমি আস্তে আস্তে জানতে পারি যে তার স্বভাব চরিত্রটা এরকমই। তার যে দাদু ছিলেন, তিনি বলেছিলেন যে তুমি যদি বিয়ে করে ঠিকঠাক সংসার করো তবেই তোমাকে আমি সম্পত্তি ভাগ দেবো। মানে ব্যাপারটা হয়ে গেছে পুরো আমাকে একটি টোপ দিয়ে ব্যবহার করা হয়েছে। তো আমি দেখলাম যে কি এইভাবে থাকা যায় না, চালানো যায় না, অসম্ভব ব্যাপার। আমি তারপরে বাড়িতে যোগাযোগ করি, বাড়িতে চলে আসি। এবার আমার বাড়ির লোকজন বুঝতে পারেননি যে কি ভেতরে এত বড় একটা খেলা চলছে। আর তখন আমি মনে করি যে না, ও আমার সঙ্গে যা যা করেছে, আমার যে এতগুলো দিন যে একটা ক্ষতি হয়ে গেল, সেটার জন্য তাকে উপযুক্ত শাস্তি আমি দেবই। আমি বর্ধমানে আসি, ওর এগেনস্টে কোর্টে কেস করি, ওকে জেলও খাটিয়েছি। তখন ওরা বলে যে কি না, আমরা তুমি যা চাও সেটা আমি দিতে রাজি আছি, ব্যাপারটা মিউচুয়ালি করে নাও। আমি তখন মিউচুয়ালি, তারপরে শেষকালে আমার 2015-তে ডিভোর্স হয়। ওকে। এখন আমি খুবই ভালো আছি। এখন তুমি যে কাজ করছো একদম ওটার জন্য, তারপরে তুমি ভাবলে যে আমার কিছু একটা করতে হবে জীবনে। এমনকি এটাও যে কি আমি বিয়ের পর আরো পড়তে চেয়েছিলাম। ফার্স্টে বিয়ের আগে বলছিলাম হ্যাঁ ঠিক আছে অবশ্যই তোমাকে পড়াবো, কেন পড়াবো না, আমরা আধুনিক যুগের মানুষ, কেন বাড়ির বউকে ঘরের মধ্যে রেখে দেবো। বাস্তবে যেটা দেখলাম পুরোটাই উল্টো। আমাকে বলা হলো যে কি না তুমি পড়তে পারবে না, তোমার পক্ষে সম্ভব হবে না, তুমি ঘরেই থাকো। পুরোটাই মিথ্যের ওপরে ছিল, পুরোটাই মিথ্যের ওপরে। তারপরে আমি চলে আসি। আমার 1 বছর আমাকে ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তারের ট্রিটমেন্টে আমি এখন
অনেক ভালো আছো? অনেক ভালো আছি, শারীরিক এবং মানসিকভাবে। গুড। তা এখন তো নতুন জীবন শুরু করেছো, কাজকর্ম শুরু করেছো, তা আগামী জীবন নিয়ে কি ভাবছো, কি করবে বলে মনে আগামী হয়? জীবন নিয়ে ভাবা বলতে এই মুহূর্তে আমি একটি সম্পর্কে আছি। আচ্ছা, পরবর্তীকালে আমার একজনের সঙ্গে আলাপ হয়, ফার্স্টে ফ্রেন্ডশিপ হয়, সে আমাকে বোঝায় অনেক কিছু, আমাদের দুবারই তরফেই জানে। তবে এই মুহূর্তে বিয়ের কোনো প্ল্যান নেই। আগে মানুষটাকে আরো ভালো করে চেনো। একদম। আর এর সঙ্গে কে এসছে? আমার বাবা এসেছে। মেয়ে তো খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে মেসোমশাই। এখন সামনে নিয়েছে, অনেকটা ভালো আছে, ও আরো ভালো থাকুক প্রার্থনা করছি আমরা, নিশ্চয়ই, তাই আপনারাও তো। করুন। ঠিক আছে, সুবানিতা খুব ভালো থাকবে, একদম চোখের জল ফেলবে না। তুমি এখন নিজের পায়ে দাঁড়িয়েছো, নতুন জীবনে প্রবেশ করেছো, পুরনো যা হয়েছে সব ভুলে যাবে। সবার জীবনে কিছু না কিছু খারাপ জিনিস আছে, পাস্ট আছে, তোমারও জীবনে পাস্ট আছে। মানুষ থেকে শেখে অনেক সময়। একদম। তুমি থেকে শিখেছো যে মানুষকে চেনা জানা খুব দরকার। তোমার ভবিষ্যৎ জীবনের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ দিদি। আজকের খেলা হচ্ছে ল্যাটা মাছ ধরতে হবে। 30 সেকেন্ডস টাইম। যে সব থেকে বেশি ধরবে সে 20 পয়েন্টস, তারপর 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস ধরে ওই গ্লাস জারটার মধ্যে রাখতে হবে। ফার্স্ট শুরু করবে শুভান্বিতা। ল্যাটা মাছ তৈরি আর তুমিও তৈরি, দেখা যাক কটা ধরতে পারো। স্টার্ট। নিচে 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 তোলো, মুখটা ধরো। একটা, চেপে ধরো, দুটো, ভেরি গুড। ভেরি গুড, তিনটে। ওকে, শুভান্বিতা 30 সেকেন্ডসে 3টে ল্যাটা মাছ ধরেছে। সুপর্ণা, বলো সুপর্ণা, কি করো তুমি? আমি একটা প্রাইভেট ইনস্টিটিউটে অ্যাজ এ স্টাফ হিসাবে আছি। ছোটোর থেকে আমার বাবা মা ভাই আমি চারজনের ছোট্ট ফ্যামিলি। আমার বাবার সাথে আমি একটু বেশি ক্লোজ। ছোটোর থেকে সব কিছু বাবা, মানে পড়াতে নিয়ে যাওয়া, ইভেন আমি ভরতনাট্যম শিখেছি, 7th ইয়ার কমপ্লিট হয়েছে, ততদিন পর্যন্ত বাবা। কোনো কম্পিটিশানে গেলে বাবা নিয়ে যাওয়া, সব কিছু, ইভেন সেলাইটা পর্যন্ত বাবাই শিখিয়েছে। তো ছোটোর থেকে বাবাকে দেখে এসেছি সবসময় হাসি ঠাট্টা মজাক আনন্দ। বিগত কয়েক বছর আগে, 3 বছর 4 বছর আগেকার কথা বলছি। আচ্ছা, কিছু ইনসিডেন্ট মিনস কিছু বড় কোম্পানিতে বাবা কিছু টাকা ইনভেস্ট করেছিল, ছেলে মেয়ে একটু ভালোভাবে স্বচ্ছন্দে জীবনযাপন করুক সেই হিসাবে একটা নামী সংস্থায় বাবা টাকা পয়সা রেখেছে। হট করে আস্তে আস্তে ফিল করলাম বাবার সেই মুখের হাসিটা কোথাও জানি একটু গায়েব হয়ে যাচ্ছে। একা একা থাকতে ভালোবাসে, কারোর সাথে বেশি কথা বলে না। মাঝে মাঝে দেখতাম বাড়িতে কিছু লোক আসতো, এসে বাবাকে ডাকতো, আড়ালে নিয়ে গিয়ে কিছু কথা বলতো। ভাবলাম যে বিষয়টা কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না। সবাই হয়তো জানে বিষয়টা, কিছু কিছু নামী চিট ফান্ড কোম্পানি যারা টাকা ইনভেস্ট করেছে। তো আমার বাবা সেরকমই একটা কোম্পানির এজেন্ট ছিল, নিজের টাকা তো দিয়েছে, প্লাস এজেন্ট হলে যা হয় আর 5 জনের টাকাও ওখানে ইনভেস্ট করেছে। ওরা ওদের কথা রাখতে পারেনি, মানে যে টাকাটা আমাদের দেওয়ার কথা ছিল সেটা ওরা দিতে পারেনি। সেই কারণে বাবা আমাদের সামনে আসতে পারছে, মানে বলতে পারছে না জিনিসটা ভেঙে যে আমার এই সমস্যা হয়েছে। তো বাবা বলতে বলতে তো মানে কেঁদে ফেলেছে। কারুর মনে এত কষ্ট থাকলে মানুষ কেঁদে ফেলে। মানে বাবাকে ছোট থেকে দেখেছি যে হাসি ঠাট্টা মজা করতে। তো আমি আর মা শুধু সান্ত্বনা দিচ্ছি, তুমি চিন্তা করো না, আমরা আছি, আমি তো বড় হয়েছি যথেষ্টই, একটা ব্যবস্থা কিছু হয়ে যাবে, তুমি এই নিয়ে একদম টেনশন নেবে না। কিন্তু কখনো মাথার মধ্যে কোনো খারাপ কিছু আনবে না। সেইভাবে আমাদের যা ছিল, আমার কিছু বিয়ের গয়না ফয়না বানানো ছিল, তো দিয়ে কিছু সব তো হয় না, কিছু মেটানো হয়েছে। তো তারপরও লোকজন আসছে, তখন ওপেনলি আসছে, চেষ্টা করছি তখন যে না কি করবো এই নিয়ে টেনশন চলছে। তখন আমি একটা মানে প্রণ করলাম যে না আমাকে একটা কিছু করতেই হবে। তখন আমি এটা চাকরির সন্ধান করি, অনেক জায়গায় ইন্টারভিউ দিই,
দেন বলতে নেই ভগবানের আশীর্বাদে খুব তাড়াতাড়ি আমি একটা চাকরি পেয়ে গেছিলাম। আস্তে 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 আমি সেটাকে রিকভার করেছি। আমাদের হয়তো এখন আর দেনা নেই, ভগবান করুক। এইভাবে আমাদের থাকলেই হবে দিদি, আমাদের আর কিছু দরকার নেই, খুব অর্থের প্রয়োজন আমাদের নেই। বাট আমি চাই আমাদের 4 জন, আর তো কেউ নেই, তখন সবাই হ্যাপি থাকুক, চেষ্টা করি তাদেরকে হ্যাপি রাখার। বিয়ে করেছো কবে? অক্টোবরে বিয়ে হয়েছে, রেজিস্ট্রি ম্যারেজ। কেন? সবই তো বললাম দিদি, বিয়ের সেরকম অর্থ আমাদের নেই, যা ছিল সবই গেছে। বাবাকে সাহায্য করতে হলে? হ্যাঁ হ্যাঁ, একদমই গেছে। যখন আমাদের পেপারে অ্যাডে হয় বিয়ে, তো আমি ওনাকে ডাইরেক্ট বলি বিষয়টা, যে এই ব্যাপার, লুকোচুরির কিছু নেই দিদি। নিশ্চয়ই নয়। তার সাথে আমি জীবনের বাকিটা জীবন কাটাবো, তো তার সাথে তো লুকোচুরির কিছু নেই। ও বলছে মানুষের জীবনে তো উত্থান পতন থাকেই, সব কিছুকে সেভাবে মেনটেন করতে হয়। সত্যি দিদি আমি ওকে পেয়ে খুবই হ্যাপি। এখনো পর্যন্ত আমাদের ফ্যামিলিকে যথেষ্ট সাপোর্ট করে, যথেষ্ট হেল্প করে। ইভেন শুধু আমার হাজব্যান্ডের কথা বললে হবে না, আমার শ্বশুর শাশুড়ি তো মাটির মানুষ। আজকের সঙ্গে কে এসছেন? আজকে এসেছে বাবা মা। এত সাহসী মেয়ে পাশে থাকতে বাবা কখনো ভেঙে পড়তেই পারে না। বাবা একদম সুস্থ সবল শরীরে থাকবেন, আনন্দে থাকবেন। বাবার ওই মুখে হাসিটা দেখতে পারলে আমি হ্যাপি। ব্যাস, বাবাকে তুমি যেভাবে দেখে এসো সেভাবে বাবাকে দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি আছো তো পাশে, আবার কি চিন্তা। খুব ভালো লাগলো সুবর্ণা তোমার কথা শুনে। থ্যাংক ইউ। বাবা মার পাশে সন্তান থাকবে না তো কে থাকবে বলো? আমি সারাটা জীবন যেন দিদি এইভাবেই থাকতে পারি, এইভাবেই। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। চেপে ধরো, মুক্ত হও। নিচ থেকে তোলো, নিচ থেকে তোলো। মুক্ত করো, মুক্ত করো। ওকে, টাইম আপ। অনেক ছোটবেলায় হামাগুড়ি দিয়েছিলে, আজকে রীতিমতো হামাগুড়ি দিলে। একদম এক্সারসাইজ হয়ে গেল। সুবর্ণা 30 সেকেন্ডে 2টো ল্যাটা মাছ ধরেছে। তুমি বলে তুমি বাবার বিজনেস দেখছো, কিসের বিজনেস? সিঙ্গেল ওভেন, ডবল ওভেনের যে দোকান হয়, স্টোভ, এগুলোর বিজনেস। আচ্ছা, তো তোমার কি ইচ্ছে ছিল বাবার পাশেই সবসময় থাকবো? হঠাৎ করেই বাবার আকস্মিকভাবে মৃত্যু হয়। আগে কিন্তু আমার পরিবারের অবস্থা সচ্ছল ছিল যদিও, কিন্তু বাবার স্বভাব ছিল কেউ হয়তো কোনো প্রবলেমে পড়লে বাবা খুব হেল্প করতো। দিয়ে এরকমভাবে অনেক টাকা বাবা অনেকজনকে হেল্প করেছে, নিজের জন্য কিছু রাখেনি। তো বাবা হঠাৎ মারা যাওয়াতে সাংসারিক অনেক প্রবলেম হয়। এখন এই সিচুয়েশনে আমি আর ভাই দুজনে আমাদের একটা দোকান আছে, ওই দোকানটা সামলাই। আর আমি পড়াশোনা করি। আমার ভাইও এখন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ার পড়ছে। আমার সংসারে 3 জন, আমি, মা আর ভাই। 3 জনের সমস্ত দায়িত্ব এখন আমার। দোকানে ব্যবসা করি বলে আমাকে বাড়ির অনেক রিলেটিভ অনেক রকম খারাপ কথা বলেছে। একটু রাত করে বাড়ি ফিরলে যা কিছু করতে পারিস, তোর এখন সিচুয়েশন খুবই খারাপ, তুই টাকার জন্য এখন সব কিছু করতে পারিস। কিছু করলেই বলতো দেখিস তুই, তোর কোনোদিন জীবনে উন্নতি হবে না। তখন কিছু বলার সুযোগ পাইনি, কিন্তু আজকে আমি বাবার আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে ওই দোকানটা চালিয়ে আমার সংসারটাকে টোটালি মেনটেন করি। আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, ব্যবসা যারা করে তারা সবার চরিত্র খারাপ হয় না। কেউ যদি চরিত্র মনে করে খারাপ করবে, তাহলে সে ব্যবসা না করে কেন যে কোনো সিচুয়েশনে খারাপ করতে পারে। এগুলো অনেকে বোঝে না, তো অনেকে অনেক রকম মন্তব্য করেছে। আমার মাকেও অনেক খারাপ কথা শুনতে হয়েছে, যার জন্য যে সিচুয়েশনে বাবা নেই, সবার আমাদেরকে সাপোর্ট করার কথা, তখন অনেকে আমাদেরকে সাপোর্ট করেনি। বাবা কি অসুস্থ ছিলেন? না, বাবার হঠাৎই হার্ট অ্যাটাক হয়। তখন তোমরা কি ছোট? ছোট মানে তখন আমার জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, আর ভাইয়ের তখন জাস্ট এইচএস পাস করেছে। আচ্ছা, তখন তো ব্যবসার ব্যাপারে কিছু জানতেও না তুমি বোধহয়? না, কিছু জানতাম না। তখন তো ভাবতেই পারিনি আমি দোকানে বসবো বা কিছু করব। বা আমার যার সাথে রিলেশন আছে প্রচন্ড সাপোর্ট করেছে, মেন্টাল সাপোর্ট করেছে। বাড়িতে যতটুকু টাইম পাই পড়ি, তবু আমার কোনো পড়া বা টিউশন থাকলে ভাই ওইটুকু টাইম দোকানে বসে, আর ভাইয়ের কোনো কলেজ থাকলে তখন আমি দোকানে বসে। এইভাবেই দোকানটা চালাই। এখন আপাতত ভগবানের কৃপায় সংসারটা সচ্ছলভাবেই চলছে। মেন্টাল স্ট্রেংথ তো ঠিক আছে, কিন্তু একটা ব্যবসা যেখানে এরম ধরনের ব্যবসা, গ্যাস ওভেন কি করছি, সেগুলো শিখলে কি করে?
প্রথমে আমি কিছু জানতাম না। আমার বাবার একজন কর্মচারী ছিলেন, উনি প্রথমে খুবই বুঝিয়েছিলেন, চেষ্টা করেছি বুঝতে, আস্তে আস্তে ওটাকে বুঝেছি। আজকে দোকানে যদি কর্মচারী নাও আসে আমি নিজে একা হ্যান্ডেল করে নিতে পারি বিষয়টা। কি কমপ্লেন আসে সব থেকে বেশি? যদি কোনোদিন একদিন একটু আগে বন্ধ করে দিই, সো আমাকে তারপরেই ফোন করতে শুরু করে দেবে, আজকে এত তাড়াতাড়ি বন্ধ করে দিলেন, এই এসে ফিরে গেলাম, একবার দিয়ে যান, প্রবলেম আছে। শুয়ে পড়েছি খেয়ে দে, তখন বলছে 3টের সময় এসে, এখন বলছে দোকানটা খুলে একটু দিয়ে যান। প্রচুর আবদার মানুষের। এমনকি এটাও হয়েছে 10:30 বাজে, তখন বলছে আমার গ্যাসের এই প্রবলেম হয়েছে, এসে একটুখানি ঠিক করে দিয়ে যাও। খুব ভালো থেকো শ্রেয়সী, তোমার গ্যাস ওভেনের দোকান খুব ভালো হোক, বড় হোক, পুরো পাড়ায় সব থেকে নাম করা হোক, এবং তুমিও জীবনে অনেক উন্নতি করো। কাঁধে অনেক অনেক দায়িত্ব কিন্তু শ্রেয়সী। ওটাই আশীর্বাদ করবো। একদম ভালো থেকো শ্রেয়সী। স্টার্ট। তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোলো তোলো তোলো, আগে নিচটা তোলো। নিচে আছে নিচে আছে, নিচের গুলো তোলো। ওকে, শ্রেয়সী 30 সেকেন্ডসে 5টা ল্যাটা মাছ ধরেছে। সুস্মিতা। নমস্কার দিদি। বলো সুস্মিতা। আমি জাস্ট ইংলিশ নিয়ে 3rd ইয়ার কমপ্লিট করলাম। এরপর কি স্বপ্ন? এরপরে হচ্ছে প্রথমত বলতে চাই যে আমার ফ্যামিলিতে আছে আমি, আমার বোন, আমার মা আর বাবা, পুরো নিউক্লিয়ার ফ্যামিলি। যখন ক্লাস 8-এ থাকি তখন আমাদেরকে সেপারেট হতে হয়, সবাইকে মিলে সেপারেট হয়ে আলাদা বাড়িতে শিফট হতে হয়। আমার বাবার ছোট থেকে ভীষণ স্ট্রাগল করে বড় হয়েছে। খুব অল্প বয়সে আমার ঠাকুরদাকে বাবা হারান। তো সেই সময় আমার বাবারা 4 ভাই বোন ছিল। খুব কষ্ট করে সংসারটাকে আগলে রাখা হয়েছে, অনেক স্মৃতি জড়িয়ে থাকা একটা বাড়ির সাথে। তো আমি নিজেও ক্লাস 8 পর্যন্ত ওই বাড়িতে ছিলাম, সমস্ত স্মৃতি ছিল, কিন্তু সামহাউ আমাদের সেখানে থাকা হয়ে ওঠেনি। আমাদের রেন্ট হাউসে উঠতে হলো ফার্স্ট, কিছুই জানতাম না, এটা একটা সাডেন শক। যখন রেন্ট হাউসে শিফট হলাম তার ঠিক 1.5 মাসের মাথায় আমার বাবা সেরিব্রেন অ্যাটাক হয়। ওই যে শকটা, একটা মাকে ছেড়ে আসা ফ্যামিলিকে, স্মৃতিটাকে বাপি সামলে নিতে পারেনি। একটা ধাক্কা আমাকে অনেকটা বদলে দিল। যেহেতু আমি ফার্স্ট চাইল্ড, আমার বোন তখন জাস্ট নার্সারিতে পড়তো, ওর কোনো সেন্স নেই। তো আমাদের মাথার উপরে কোনো দাদা নেই, কেউ নেই, আমার মা এভাবে প্রিপেয়ার না। সেই সময় আমাদের সাথে কেউ এসে দাঁড়ায়নি। আমার মাকে ছুটতে দেখেছি আমার বাপিকে নিয়ে কলকাতায়। বাপি যখন আলটিমেটলি সুস্থ হয়ে ফিরল ঠাকুরের ইচ্ছায়, বাপির কমপ্লিট 6 মাস বেড রেস্ট। বাপির যেহেতু সেরিব্রেন স্ট্রোক করেছে, বাপির সিমটম ছিল একটা কিছু বলতে যেত তো ভুল বলতে চাইছে, একটা জিনিস ভুল উচ্চারণ চলে আসছে। তো সেইটা চোখের সামনে দেখা একটা সুস্থ মানুষ হট করে কি হয়ে গেল, আমি জাস্ট সেই সময় এক ধরনের মানুষ আছে যারা ওনাকে দেখতে আসতেন, কি হয়ে গেল তোর, 2টো মেয়ে, তোর শরীরটাও খারাপ হয়ে গেল, এখন এইখানে এইভাবে রয়েছিস রেন্ট হাউসে, কি হবে? মানে তো কারোর মুখ তো আমরা আটকাতে পারবো না। আমরা সবসময় বলেছি যে আমরা সাথে আছি, কিচ্ছু হবে না, আমরা এইভাবে থাকতে পারবো, আরও কিছুদিন সার্ভাইভ করতে পারবো। তো ঠাকুরের ইচ্ছা আমার বাপি সুস্থ হয়ে ওঠে এবং আমরা খুব ভালোভাবে সেটেল আপ হয়ে যাই, নতুন বাড়িতে আসি। আমি সেই আগের বাপিটাকে ফিরে পাবো না যে স্ট্রং ছিল, সুস্থ ছিল। তো আমরা সবসময় চেষ্টা করি ওনাকে হাসিয়ে রাখার, সবসময় আমরা আনন্দের মধ্যে থাকি। আপনি যদি জিজ্ঞাসা করেন একটা আনন্দের স্মৃতি বলুন, আমি হয়তো 2 মিনিট টাইম নেব ভাবতে। তার মানে এটা না যে আমরা আনন্দ করি না, আমরা সবসময় আনন্দ করছি। আমার বাবা যতক্ষণ বাড়িতে থাকে
যতটা তাকে খুশিতে রাখা যায় আমরা চেষ্টা করি তাকে বাঁচানোর জন্য। এখন বাবা কি করছেন? এখন বাপি জবটা করছে। আমার বাপি হচ্ছে এএসআই উল্টোডাঙ্গা থানার। ওনাকে নাইট শিফটে দেওয়া হয় ডাক্তারের প্রেসক্রাইবড অনুযায়ী, কারণ উনি সানরেটে নিতে। পুলিশের চাকরি তো খুব দৌড়ঝাঁপের চাকরি, তো সেটা করতে পারছেন উনি? দিদি এখন একটু ভালো আছি, ভালো আছেন? মোটামুটি হ্যাঁ, আগের চাইতে অনেক ভালো আছে। নাইট ডিউটি করতে হচ্ছে তো? ওই নাইট করতে হয় একটু হালকা হালকা। এবার দিনের বেলা রেস্টটা পাওয়া যায়, মানে ওই জন্য সেইভাবেই থানার থেকে সেভাবে একটু হেল্প করে, সেভাবে হেল্প করে আর কি। আমাকে হেল্প করে যাতে আমার কোনো মানে ক্রিটিক্যাল কোনো ডিউটি ফুটিগুলো না দেয়, হ্যাঁ সেইভাবে রাখে আর কি। অ্যাজ ফার অ্যাজ পসিবল আমি চেষ্টা করব। নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণই দরকার। জবের জন্য অ্যাপ্লাই করছি, করা শুরু করেছি সবে। কিছু মানুষ যারা ভাবে যে মেয়ে মানে, এখনও আমার বাবাকে বলা হয় যে বিয়ে দিয়ে দে, বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিয়ে দে। তো মেয়েরা শুধুমাত্র বিয়ে করার জন্য নয়, আমার বাবা মার পাশে আমাদেরকে ছেলের মতো দাঁড়াতে হবে, এইটার চেষ্টা করে যাচ্ছি। খুব ভালো সুস্মিতা, নিশ্চয়ই চেষ্টা চালিয়ে যাও। নিজের জীবন নিশ্চয়ই বড় হতে হবে, দাঁড়াতে হবে, অবশ্যই হতে হবে। বাবার পাশে দাঁড়াতে হবে, চেষ্টা করতে হবে নিজে দাঁড়িয়ে, তাহলে বাবাকে তাহলে একটুখানি শান্তিতে বাড়িতে থাকতে হতে পারে। থ্যাঙ্কস টু জি বাংলা, এখানে মেয়েরা সবসময় স্বাধীনভাবে তাদের মনের কথা বলতে পারে। আমাদেরও ততটাই স্বাধীনতা আছে যতটা একটা ছেলের হওয়া উচিত, পারে তার বাবা মার ছেলে হয়ে দেখাতে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। সুস্মিতার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্টার্ট। মাছদেরকে আদর করো না, ধরো, নিচে পড়ে গেছে, নিচে যাও। দৌড়াও। ওকে, চলে এসো। সুস্মিতা 30 সেকেন্ডে 4টে ল্যাটা মাছ ধরেছে। প্রথম রাউন্ডে স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে শ্রেয়সী 20 পয়েন্ট, সেকেন্ড পজিশনে আছে সুস্মিতা 15 পয়েন্ট, থার্ড পজিশনে আছে শুভান্বিতা 10 পয়েন্ট, ফোর্থ পজিশনে আছে সুপর্ণা 5 পয়েন্ট। গিফট কি কি আছে বলি। আছে পুষ্পা ফার্নিচারের তরফ থেকে স্টাডি টেবিল, আয়রন প্লাস আয়রন টেবিল, টিভি ক্যাবিনেট, বেতের লন্ড্রি ব্যাগ এবং ডিজাইনার ল্যাম্প। শ্রেয়সী পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে স্টাডি টেবিল, সুস্মিতার পছন্দ টিভি ক্যাবিনেট, শুভান্বিতার পছন্দ আয়রন উইথ আয়রন টেবিল, সুপর্ণার পছন্দ বেতের লন্ড্রি ব্যাগ। সকলের জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে 10 কেজি চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট সপ্তক। প্রথম গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে টোস্টার। पहली बार, हाँ पहली बार एक मेरा हाथ पकड़ कर बोली हाँ रे हाँ, हाँ पहली बार, पहली बार एक मेरा हाथ पकड़ कर बोली हाँ रे हाँ, पहली बार, पहली बार। এই গানের একটা খুব মেজর ওয়ার্ড আমি বিপ করেছি, বলিনি, সেই ওয়ার্ডটা আপনাদের বলতে হবে। पहली बार एक मेरा हाथ पकड़। বলো সুস্মিতা। লড়কি। 5 পয়েন্ট সঙ্গে টোস্টার। हाँ पहली बार, पहली बार एक लड़की मेरा हाथ पकड़ कर बोली हाँ रे हाँ, हाँ पहली बार, पहली बार। এবার সেকেন্ড গান, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কোপে। ও বন্ধধারের অন্ধকারে থাকবো না, তারারারা মনকে তো আর বন্দি করে রাখবো
থাকবো না তারারারারারা বন্ধ দ্বারের অন্ধকারে থাকবো না তারারারারা মনকে তো আর বন্দি করে রাখবো না তারারারারা বন্ধ দ্বারের অন্ধকারে থাকবো না। এই গানটা ঠিক সেম সুরে একটা হিন্দি গান ছিল, খুব বিখ্যাত ফেমাস একটা ছবিতে। সেই গানটা আপনাদের বলতে হবে। বলো। बैड लक, खूब इजी। हो आपके कमरे में कोई रहता है तरारारारा हम नहीं कहते जमाना कहता है तरारारारा आपके कमरे में कोई रहता है। এবার থার্ড গান, রাইট আনসার দিলে গিফট পাবে বি বাণীর তরফ থেকে হেয়ার ড্রায়ার। रुक जाना नहीं तू कहीं हार के कांटों पे चल के मिलेंगे साए बहार के। रुक जाना नहीं तू कहीं हार के कांटों पे चल के मिलेंगे साए बहार के। ओ राही 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 ओ राही। গানের কথা অনুযায়ী কিসের ওপর চলার কথা বলা হয়? साए बहार के रुक जाना नहीं। বলো সুস্মিতা। কাটে পে। একদম 5 পয়েন্ট, সঙ্গে বি বাণীর তরফ থেকে হেয়ার ড্রায়ার। रुक जाना नहीं तू कहीं हार के कांटों पे चल के मिलेंगे साए बहार के। এবার যাচ্ছে 4 নম্বর গানের প্রশ্নে, রাইট আনসার দিলে গিফট পাবে জুসার। মন মাতা সাত সকাল কেন শুধুই কানে নিতকাল স্বপ্ন জাল মায়া কেন বাঁধে মন মাতাল সাত সকাল কেন শুধুই কাঁদে নিতকাল স্বপ্ন জাল মায়া কেন বাঁধে মন মাতাল সাত সকাল কেন শুধুই কাঁদে। গান অনুযায়ী মন কি বাঁধার চেষ্টা করছে? মাতাল সাত সকাল কেন শুধুই। বলো শুভান্বিতা। স্বপ্নজাল। পারফেক্ট। 5 পয়েন্টস, সঙ্গে জুসার। নিতকাল স্বপ্ন জাল মায়া কেন বাঁধে মন মাতাল সাত সকাল কেন শুধুই কাঁদে। 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কফি মেকার। ओ जाने जाना ढूंढे तुझे परवाना सपनों में रोज आए आ जिंदगी में आना। ओ जाने जाना ढूंढे तुझे परवाना सपनों में रोज आए आ जिंदगी में आना सनम सपनों में रोज आए आ जिंदगी में आना सनम। এখানে আমি একটা পার্টিকুলার শব্দ ভুল গিয়েছি, ঠিক শব্দটা বলতে হয় আপনাদের। ओ जाने जाना ढूंढे तुझे परवाना सपनों में रोज। বলো সুস্মিতা। দিওয়ানা। ও কি বলেছে? পারওয়ানা। 5 পয়েন্টস, সঙ্গে কফি
कॉफी मेकर। ओ जान जाना ढूंढे तुझे दीवाना सपनों में रोज आए आ जिंदगी में आना ओ जान जाना ढूंढे तुझे दीवाना सपनों में रोज आए आ जिंदगी में आना পাঁচটা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডে খেলা শেষ। এই রাউন্ডের হাই স্কোর হচ্ছে সুস্মিতা 15 পয়েন্ট। মোহিনীমোহন কাঞ্জিলাল অ্যান্ড সানসের তরফ থেকে তোমার জন্য শাড়ি। মোহিনীমোহন কাঞ্জিলাল অ্যান্ড সানস আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধন। जब भी कोई लड़की देखूं मेरा दिल दीवाना बोले ओले 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 गाँव तराना यारा झूम झूम के होले होले ओले 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 मुझको लुभाती है जवानी यहाँ मस्ती लुटाती जिंदगानी यहाँ माने ना कहना पागल मस्त पवन सा दिल ये डोले ओले 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 जब भी कोई लड़की देखूं मेरा दिल दीवाना बोले ओले 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 শুরু করব আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আমি প্রথমেই বলেছিলাম যে আজকে আপনাদের সকলের জন্য রয়েছে এক দারুণ চমক। আজকে আমার সাথে এখানে হাজির তিনজন ভীষণ ভীষণ প্রিয় গেস্ট। প্লিজ ওয়েলকাম অঙ্কুশ, নুসরাত এবং সায়ন্তিকা। এসে গেছি কাছাকাছি আরো কাছে টেনে নাও আজ তুমি ভালো আরো তোমরা নিজেরাই বলবে যে তোমাদের আজকে যে আশা সেটা কি কারণে। আমি যে কে তোমার সেটা প্রমোশনের জন্য এসেছি। আর সেখানে তোমাদের দুজনের ক্যারেক্টার এবং অঙ্কুশের ক্যারেক্টার কিরকম? আমি একটা বিলিয়নিয়ারের রোল প্লে করছি। সত্যি কথা বলতে ক্যারেক্টারটা এমন যে ও বিজনেস নিয়ে খুব সিরিয়াস, কিন্তু লাভ নিয়ে বা রিলেশনশিপ নিয়ে কেয়ারলেস। এই প্রেম, বিয়ে, রেসপন্সিবিলিটি এসব ছাড়াও দুজন মানুষ একসাথে থাকতে পারে। দেখ তুই তো জানিস মেয়েদের ব্যাপারে আমি একটু একটু এই আস্তে আস্তে ব্রেক ব্রেক ব্রেক। তো এরকম একটা ক্যারেক্টার, বাট ওর লাইফে এমন কিছু একটা ঘটে যেখানে অনেকটা কিছু চেঞ্জ হয়ে যায় এবং সেখানে ওদের দুজনের মারাত্মক একটা ভূমিকা আছে। সেটা কি, এটা কোনো থ্রিলার মুভি নয়, কিন্তু লাভ স্টোরিটাই এমন যে খুব একটা বেশি কিছু বলা যাবে না। একটা আউট অ্যান্ড আউট লাভ স্টোরি, খুব সিরিয়াসও আছে, মজাও আছে, সবই আছে। গুড। আর ছবিটি আজকেই মুক্তি পাচ্ছে আর তোমরা তিনজন আজকে আমার এখানে এসছো, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আজকে ছবি রিলিজ, আজকে তোমরা এখানে এসছো, কিরকম এক্সাইটিং মনে হচ্ছে ব্যাপারটা? প্রত্যেকটা ছবি রিলিজের আগেও একটা নার্ভাসনেস থাকে না, পরীক্ষায় রেজাল্ট পাওয়ার মতো কি হবে। কিন্তু এই ছবিটা নিয়ে আমরা ভীষণ আশাবাদী, কারণ আউট অ্যান্ড আউট ইমোশনাল ছবি। এই ছবিতে ইমোশন ছাড়া আর কিছু নেই। যখন দর্শক বন্ধুরা দেখবে তারা কিন্তু রিলেট করতে পারবে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে। আমি সারা জীবন তোমার সাথে থাকবো। Will you marry me? Say you love me. Say damn it. No I don't. আমি যে কে তোমার তুমি তা বুঝে না ও আমি যে কে তোমার তুমি তা বুঝে না। অঙ্কুশ দা, তোমরা তো এখন সবাই সেলিব্রিটি হয়ে গেছো, দামি দামি গাড়িতে চলো। তোমাদের সাথে কি কখনো এরকম হয়েছে তোমরা রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছ কিংবা অটোতে বসে অটোওয়ালার সাথে খুচরো নিয়ে রেশারেশি? মানে অটোটা হয়তো আমাদের হয় না, টোটোটা এখনো মেনটেন না, বাট টাকা নিয়ে দরদাম করাটা আমার এখনো আছে। আমি একটা গাড়ি কিনতে গেছিলাম, 4000 টাকা কমাইনি বলে গাড়িটাই নিইনি। আমি এখনো যেসব রেস্টুরেন্টে সেলফ সার্ভিস আছে ওখানে টিপস দিই না, নিজে নিয়ে খেয়েছি, টিপস কেন দেবো? যদি আমরা যদি এক্সপেন্সিভ আইটেম অর্ডার করি ও কিন্তু মিলিয়ে নেয় বিলের সাথে কোনটা কে খেয়েছে এবং দেখে বলবে এত দামি মাছটা কে খেলো। আজকে যখন ওদেরকে পেয়েছি আমরা এই রাউন্ডে ওদের একটু হেল্প নেব। একটা একটা করে টপিকে অভিনয় করবে, তোমাদের বুঝতে হবে যে ওরা কি অভিনয় করে দেখাচ্ছে। প্রত্যেক রাইট আনসার 5 পয়েন্টস, উত্তর ভুল দিলে কোনো নেগেটিভ মার্কিং নেই, বাকি তিনজনের কাছে প্রশ্ন পাস হয়ে যাবে। প্রথম টপিক অঙ্কুশের জন্য। প্রয়োজনীয় একটি জিনিস বলো।
সুস্মিতা সিলিং ফ্যান। 5 পয়েন্টস। এবার সেকেন্ড টপিক, এমন একটা জিনিস যেটা রান্নাতে কাজে লাগে। বলো শুভান্বিতা। শুকনো লঙ্কা। রাইট আনসার, 5 পয়েন্ট। থার্ড টপিক নুসরাতের জন্য। বলো শুভান্বিতা। আরশোলা। শুভান্বিতা 5 পয়েন্টস। এবার 4 নম্বর প্রশ্ন, ছোটবেলার সাথে সম্পর্কিত দুটো লাইন। বলো সুস্মিতা। অয় অজগর আসছে তেরে, আয়ে আয় আমটি খাবো পেরে। আয় আমটি নয়, আমটি আমি খাবো পেরে। 5 পয়েন্টস। এবার লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। বলো শুভান্বিতা। পিকনিক। 5 পয়েন্টস। আমি যে কে তোমার আজকে মুক্তি পেয়েছে, আপনারা সবাই গিয়ে সিনেমা হলে ছবিটি দেখবেন এবং 3 জনকে আমার অনেক অনেক শুভেচ্ছা ছবির জন্য। অল দ্য বেস্ট। এবং থ্যাংক ইউ এখানে আসার জন্য, থ্যাংক ইউ এই রাউন্ডে আমাদের হেল্প করার জন্য। কিন্তু আমরা এই রাউন্ডটা শেষ করব, যেহেতু সায়ন্তিকা আছে, নুসরত আছে এবং অঙ্কুশ আছে, সবাই ভীষণ ভালো ডান্সার। আমাদের 4 জন দিদির সাথে তোমাদের একটুখানি একটা গান বাজবে, একটুখানি ডান্স করতে হবে। ওকে চলো তুমিও। শুভান্বিতা 15 পয়েন্টস। ওকে, শুভান্বিতার পছন্দ মশলার ট্রে। সেকেন্ড পজিশনে আছে সুস্মিতা, 10 পয়েন্টস। ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম সুস্মিতা। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ভেন্টের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। পাশাপাশি ক্লু, সোনার নয় এই হরিণ, মাছের নামে চিনে নিন। উপর নিচ, পশু পাখি মিলেমিশে, দেখতে গেলে ভয় কিসে? এবার বলো শুভান্বিতা। পাশাপাশি হচ্ছে চিতল আর ওপর নিচ হচ্ছে চিড়িয়াখানা। সঙ্গে ভেন্টারের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। এবার সেকেন্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে মিট গ্রাইন্ডার। তোমার মাস্তুতো দাদা, তার পিসে মশাই, তার একমাত্র শ্যালক তোমার কে? এবার বলো শ্রেয়সী।
আমার মেসোমশাই। তোমার মাস্তুতো দাদা, তার পিসেমশাই মানে হচ্ছে তার বাবার বোনের বর, তো তার শালক হচ্ছে মেসোমশাই, বোনের ভাই মেসোমশাই। 20 পয়েন্টস শ্রেয়সী। সঙ্গে মিট গ্রাইন্ডার। থার্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। ছুটছে সময়, বিশ্রাম নেই, দম দাও বন্ধ হলেই, দেওয়ালে কিংবা হাতে, চলছে জীবন সাথে। কিসের কথা বলা হচ্ছে? এবার বলো। সুপর্ণা। ঘড়ি। বোঝাও। ছুটছে সময়, বিশ্রাম নেই, মানে সময় তো ছুটে যাচ্ছে, তার কোনো বিশ্রাম নেই। দম দিলে ঘড়ি যখন দম বন্ধ হয়ে যায় আমরা দম দিই, দেওয়ালে কিংবা হাতে, দেওয়ালেও ঘড়ি দেখি, হাতেও আমরা ঘড়ি পরি। 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। যাচ্ছে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দিলে গিফট পাবে 5.1 অডিও স্পিকার। দুটো ছবি দেখতে পাচ্ছি, দুটো ছবি থেকে একটা একটা শব্দ বেরোবে পরপর, দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো শ্রেয়সী। আই শ্যাডো। বোঝাও। চোখের জন্য আই আর ওটা শ্যাডো। রাইট আনসার, 20 পয়েন্ট। সঙ্গে 5.1 অডিও স্পিকার। এবার যাচ্ছি শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে এয়ার কুলার। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20 হবে। এই মুহূর্তে দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে আছে শুভান্বিতা, শ্রেয়সী এবং সুস্মিতা। শুভান্বিতা স্কোর 50, শ্রেয়সী স্কোর 60, সুস্মিতার 40। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ। ক আছে। এবার বলো সুস্মিতা। গোলক ধাঁধা। সুস্মিতা বলছে গোলক ধাঁধা, যদি সঠিক হয় তাহলে 30 পয়েন্টস পাবে। দেখা যাক। একটু মাথাটা ঠান্ডা রাখা দরকার ছিল, একটু ভাবা উচিত ছিল। রাইট আনসার, সুস্মিতা 30 পয়েন্ট। সঙ্গে কুলার। আজকে দিদি নাম্বার 1 হয়েছে শেষ প্রশ্নের উত্তর দিয়ে সুস্মিতা হাওলাদার। এবার তোমার জন্য রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। কলিং বেল, কর্পোরেশন, ক্যালকুলেটর, কদম ছাট, কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা, কদম ছাট, ক্যালকুলেশন, কর্পোরেশন। পারবো না আমি বলেছি কলিং বেল, কর্পোরেশন, ক্যালকুলেটর, কদম ছাট, কাঞ্চনজঙ্ঘা। ঠিক হচ্ছিল? কাঞ্চনজঙ্ঘা কদম ছাট অব্দি ঠিক ছিল, তারপরে হয়ে গেছে ওটা ক্যালকুলেশন। আমি বলেছিলাম ক্যালকুলেটর, আর তারপরে ছিল কর্পোরেশন, তারপরে ছিল কলিং বেল। ঠিক আছে, বি বনির তরফ থেকে গিফট ভাউচার। মেমেন্টো। উইনারের ট্রফি তোমার সুস্মিতা। দিদি নাম্বার 1 এর ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। 7 বার অডিশন দিয়ে আজকে দিদি নাম্বার 1 এসে চ্যাম্পিয়ন হয়েছে সুস্মিতা। এরকম বহু মানুষ আছেন যারা হয়তো অডিশন দিয়ে ভাবছেন আমাদের আর সুযোগ হবে না। আমি বলছি সুযোগ হবে, শুধু দরকার একটু ধৈর্যের এবং দিদি নাম্বার 1 খেলার অদম্য ইচ্ছা। আমরা অপেক্ষায় রইলাম আপনাদের সকলের জন্য। সবাইকে নমস্কার জানাচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল।